নারী আম্পায়ারকে ম্যাচ পরিচালনাকে কেন্দ্র করে সমালোচনায় মুখর হয়ে উঠেছে ক্রিকেট প্রেমীরা। নানান জনের নানান মত। আসলে কি হয়েছিল এই ঘটনায়, ক্লাব কিংবা ক্রিকেটারদের ভূমিকাই বা কেমন ছিল, এখন করণীয় কি বোর্ডের, এই নিয়ে আজকের এখন মাঠের আলোচনায় আপনাদের সঙ্গে আছে আমি হুমায়ুন কবির রোজ। আর পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকবেন বিসিবির আম্পায়ার্স কমিটি চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। মিঠু ভাই, আসলে নানান জনের নানান মত, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, আসল ঘটনাটা কি? আসল ঘটনা তো যেটা আপনারা শুনছেন, যে যখন এই যে জেসি মানে আমাদের মহিলা আম্পায়ার ফার্স্ট টাইম প্রিমিয়ার লিগে উই হ্যাভ ইউজড, আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। এখন জিনিসটা হচ্ছে আমরা কিন্তু তাদের একটা গ্র্যাজুয়ালি লাস্ট 2 years আমাদের যে 3-4 জন নারী আম্পায়ার আছে তাদের কিন্তু আমরা গ্র্যাজুয়ালি প্রমোট করছি। প্রথমে সেকেন্ড ডিভিশন, স্কুল ক্রিকেট 3rd ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন। এইবার আমরা দিস ইজ দ্য ফার্স্ট ম্যাচ উই ট্রাইড। এটা খুব ভালো একটা উদ্যোগ এবং সাহসী উদ্যোগ, কারণ জেসি নিজেকে প্রমাণ করে কিন্তু এই জায়গায় আসছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে যেটা হয়েছে যে দেয়ার ওয়াজ আ রিপারকেশন, কথাটা বুঝছেন, যে রিপারকেশন। তো সুতরাং রিপারকেশনের হওয়ার পরে তারপরে আমাদের স্টান্স তো হচ্ছে যে একবার আমরা যদি নমিনেট করে দিই কাউকে, আপনার এটা দ্যাটস ফাইনাল। সো তারপরে খেলা শুরু হয়েছে। পরে মানে পরের ইনসিডেন্ট, কিন্তু তারপরে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় অনেকে পক্ষে অনেকে বিপক্ষে এটা হয়েছে। তারপরে আমরা দেখলাম যে এই ক্লাব অফিসিয়ালরা বলছে যে না, আমরা নারী আম্পায়ারের এগেনস্ট না, কিন্তু অনভিজ্ঞ আম্পায়ারের এগেনস্টে কথা বলছে। ক্লাব অফিসিয়াল, 2 ক্লাবের অফিসিয়ালরাই কিন্তু আপনার কাছে একটা অবজেকশন জানিয়েছে এই ব্যাপারটা নিয়ে। আসলে আমাদের কাছে একটা প্রতিবেদন আছে, কিন্তু তারা কিন্তু এখন ইউটার্ন নিয়েছে। আসলে তার কাছে বলেনি, কিন্তু আপনি কিন্তু বলেছেন যে আসলে তাদের একটা মানে আপত্তির জায়গা আছে। এটা নিয়ে একটা প্রতিবেদন আছে, চলুন দেখে আসি। গেল বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান বনাম প্রাইম ব্যাংকের ম্যাচে ঘটেছিল অনেক কিছুই। বিশেষ করে মুশফিকুর রহিমের বিতর্কিত আউট নিয়ে দীর্ঘ সময় বন্ধ ছিল ম্যাচও। তবে সবকিছু ছাপিয়ে যায় নারী আম্পায়ার ইস্যু। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা সাথীরা জাকির জেসিকে নিয়ে ম্যাচ শুরুর আগেই আপত্তি তোলা হয় 2 ক্লাবের পক্ষ থেকে। ম্যাচ শেষে এমনটি জানান বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। ফার্স্ট টাইম মহিলা আম্পায়ার আপনার প্রিমিয়ার লিগে দিলাম। শি ইজ অফিসিয়ালি আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ার। ওনাকে যখন করেছে, এটা তো অ্যাসেসমেন্ট করেই দিয়েছে, রাইট? সো এখন এটা অ্যাকসেপ্টেবল না, তাহলে তো এটা আমরা ডিসক্রিমিনেশন করতেছি। তারা কমপ্লেন করেছিল যে তারা খেলে না, পরে দে অ্যাকসেপ্টেড। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে ঝড়। 2 ক্লাবের কর্মকর্তাদের পাশাপাশি প্রাইম ব্যাংকের ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে রীতিমতো তুলোধনা করতে থাকেন নেটিজেনরা। ছড়ানো হয় ধর্মবিদ্বেষও। আসলেই কি নারী আম্পায়ার নিয়ে আপত্তি ছিল ক্লাব কর্মকর্তা কিংবা ক্রিকেটারদের? জানতে চাই 2 ক্লাবের কর্তৃপক্ষের কাছে। আম্পায়ার কমিটির চেয়ারম্যানের সাথে আমার আজকে সকালে কথা হয়েছে। আমরা তো কোনো কমপ্লেনও করি না, আবার লিখিত কমপ্লেন করি না, ইভেন আমরা মৌখিক কমপ্লেনও করি না। বিষয়টা কি ভাই, আম্পায়ার নিয়ে কিন্তু আমরা কোনো কমপ্লেন করি না। এটা জিসি আপাকে নিয়ে ইচ্ছা করে এটা করানো হচ্ছে। মেয়ে আম্পায়ার নিয়ে মেয়ে নারী বিদ্বেষের একটা ইস্যু দিকে যাচ্ছে, বাস বেসিক্যালি এই ধরনের কোনো ইস্যুই আমাদের সাথে হয় নাই। ডিপিএল এর আয়োজক সিসিডিএমও বলছে এ ধরনের কোনো অভিযোগ কানে আসেনি তাদের। তবে সব পক্ষের সঙ্গে বসে ঘোলাটে পরিস্থিতির সুরাহা করার আশ্বাস দিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান। আমাদের কাছে কেউ এরকম কোনো ফোনও করেনি মোহামেডান বা প্রাইম ব্যাংক। জিনিসটা তো একটা বড় ইস্যু হয়ে গেছে, এটা তো ডেফিনেটলি আমাদেরকে কথা বলে রিজলভ করা উচিত। দলগুলোর সাথে কথা বলার আগে আমরা আগে আম্পায়ারিং এর সাথে কথা বলি, তারপরে দলগুলোর সাথে কথা বলি। মানে আমাদের তো প্রসেসটা ওইটাই হওয়া উচিত। সব পক্ষই বলছে এটি কেবলই ভুল বোঝাবুঝি। তবে এর জন্য কেন খেসারত দেবেন ক্রিকেটার কিংবা সংশ্লিষ্ট নারী আম্পায়ার? নিজ দেশের ক্রিকেটার কিংবা আম্পায়ারদের কবে সম্মান জানাতে শিখবেন দর্শকরা, এমন প্রশ্নও উঠছে। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা।
প্রতিবেদনে একটা জিনিস স্পষ্ট যে তারা আপত্তি তুলেছিল, আপনি বললেন আম্পায়ার্স কমিটি চেয়ারম্যান আপনি এবং যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন দুই ক্লাবের প্রাইম ব্যাংক এবং মোহামেডানের, তারা এখন আসলে বিষয়টা অস্বীকার করছে বিকজ বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে আসলে অবশ্যই সমালোচনা হচ্ছে, কারণ বাংলাদেশ অন্য দেশ থেকে আলাদা এমন নয়। কিন্তু আসলে সাথীরা জাকির জেসি এই পর্যায়ে আসলে কিভাবে আসলো, পথটা তো সহজ না। এটাই আমরা একটু যদি দেখে নিই পিছনে, যদি আমরা দেখি তার উঠে আসার গল্পটা। 2009 সালে তখন তিনি কিন্তু ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেন সাথীরা জাকির জেসি। তিনি কিন্তু 2009 সালে খেলার পর 9 সালে নারী আম্পায়ারদের নিয়ে একটা পরীক্ষা হয়, সেখানে সালমা থেকে শুরু করে আয়েশা রহমান, সাথীরা জেসি, ওই টাইমে যারা এখন মোস্ট সিনিয়র ক্রিকেটার, অনেকেই দলের বাইরে মোস্ট সিনিয়র ক্রিকেটার, ওই সময় যারা পরীক্ষা দিয়েছিল সেই সময় কিন্তু সাথীরা জাকির জেসি টপ স্কোরার ছিল, ভালো মানে আম্পায়ারদের পরীক্ষার মধ্যে ভালো করেছিল। তারপরে ঘরোয়া ক্রিকেটে যে আপনাদের যে ধরনের আসলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয় সেখানেও ভালো করেছিল। তারপরে আপনারা ওখান থেকে বাছাই করে কয়েকজন নারী ক্রিকেটারকে কিন্তু আপনারা এসিসির যে একটা গ্রুমিং হয় সেখানে পাঠিয়েছিলেন, সেখানেও ভালো পারফরমেন্স করার পর দক্ষতার পরিচয় দেওয়ার পরে তারপরে আপনারা কিন্তু মনোনীত করেছিলেন যে এই আম্পায়াররা আসলে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের হতে পারে। সেখান থেকে কিন্তু আইসিসি যে তাদের যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়ায় কিন্তু জেসিকে আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলের আম্পায়ার নির্বাচিত করে। বিষয়টা তো এমনই। জি, এর মধ্যে জিনিসটা হয়েছে কি যে মাঝখানে হোয়াট এভার দ্য রিজন ইজ, আমরা কিন্তু মেয়ে আম্পায়ারদের ছেলেদের ম্যাচে ইউজ করিনি, কথাটা বুঝছেন। আমরা তাদের ইউজ করা হতো তখন মেয়েদের ক্রিকেটে, মেয়েদের ইয়েতে। আমরা 2 বছর আগে আমি ফার্স্ট আপনার যখন আসলাম, এই কমিটি যখন হলো তখন 2 বছর আগে আমরা একটা ওই যে 16ই ডিসেম্বরের একটা ম্যাচ হয়, হ্যাঁ, ওই ম্যাচ দিয়ে তাদের ছেলেদের ম্যাচে আনলাম। তারপরে আস্তে আস্তে আমরা স্কুল ক্রিকেট 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন করে এবার প্রথম। মিঠু ভাই, আপনাদের যে প্রক্রিয়াটা একদম খুব সুন্দর করে প্রক্রিয়ায় সে উত্তীর্ণ হওয়ার পর এখানে এসেছেন, কিন্তু এই ম্যাচে যদি আমরা আসি সেখানে তো ক্লাবের ম্যানেজমেন্ট আপত্তি জানিয়েছিল যে এই আম্পায়ারের অধীনে তারা ম্যাচ খেলবে না এবং 15 মিনিট ম্যাচটা বন্ধ ছিল কিনা। মানে ব্যাপারটা হচ্ছে কি, তারা আপত্তি জানিয়েছিল, এখন তো তারা বলছে যেটা জিনিসটা হচ্ছে কি যে আপত্তি তো জানিয়েছিল, আপত্তি তারা এখন বলছে যে আমরা আপত্তিটা কি ছিল জানিয়েছিল, আপত্তি শব্দটা কি ছিল? না, তারা বলতেছে অনভিজ্ঞ আম্পায়ার। সো হাউ কাম জেসি অনভিজ্ঞ আম্পায়ার? আম্পায়ারের এই তর্কটা উঠে কিন্তু একটা জায়গা থেকে, যখন মুশফিকুর রহিম শটটা খেলেন, আবু হায়দার রনি ক্যাচটা নেন, আবু হায়দার রনির পাটা কিন্তু বাউন্ডারি লাইনে লেগেছিল, মানে বাউন্ডারি লাইনের দড়িটাও কিন্তু মোটা ছিল, সেটাও আসলে এখানে একটা প্রশ্ন। সেখানে স্পোর্টসম্যানশিপের একটা ব্যাপার চলে আসে আবু হায়দার রনি, সে কিন্তু স্বীকার করেন, সেই কথা বাদ দিলাম। তখন কিন্তু ওই ঘটনার সময় সাথীরা জাকির জেসি লেগ স্কোয়ার আম্পায়ার ছিলেন, লেগে আম্পায়ার ছিলেন, মেইন আম্পায়ার ছিলেন মনিরুজ্জামান। মজার ব্যাপার হচ্ছে, আমার থেকে আপনি বেশি জানেন যেহেতু তাদের অভিভাবক, আপনি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। আমার জানা মতে, আমার যদি ভুল না হয়, মনিরুজ্জামানের থেকেও সবচেয়ে এক্সপিরিয়েন্স, কোয়ালিফাইড, দুইজনই কোয়ালিফাইড এই জায়গায় আসছে। কিন্তু যদি আসলে যোগ্যতার মাপকাঠিতে আনা হয় সেক্ষেত্রে জেসি অনেক এগিয়ে কিনা। কারেক্ট। তাহলে এখানে প্রশ্ন আসবে, কেন আমি টিম ম্যানেজমেন্ট যে আমি সাথীরা জাকির জেসিরা অধীনে খেলবো না? এইটা তো ধরেন অধীনে না, তারা, আমরা যদি তাদের কথাই ধরি, যেটা আমরা নানান নিউজ পেপারে দেখেছি যে তাদের মোহামেডান বলেন অ্যান্ড প্রাইম ব্যাংক বলেছে যে আমরা মহিলা আম্পায়ার বলিনি, কিন্তু আমরা বলেছি অনভিজ্ঞ। তো আপনার কথাটাও যদি আমরা নিই, শি ইজ নট অনভিজ্ঞ, হ্যাঁ, শি ইজ মোর অভিজ্ঞ। অ্যান্ড যখন আপনার আইসিসি আপনার ওদের প্যানেলে আসলে কেন এখন প্রশ্ন উঠে যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন করছে অনভিজ্ঞ কোন হিসেবে? সে তো আইসিসি তে স্বীকৃতিপ্রাপ্ত, সে কি মেয়ে বলে প্রশ্ন করা হচ্ছে? যাই হোক, আমাদের কাছে ক্রিকেট বোর্ডের কাছে, আমি আমাদের কথা বলতে পারি, তো আমি তো আপনার মোহামেডানের কথা বলতে পারবো না, প্রাইম ব্যাংকের কথা বলতে পারবো না। আমাদের কাছে মেয়ে ছেলে কোনো বিভেদ নেই বলেই তো আমরা তাদের ইউজ করছি। আমরা তাদের আনলাম কেন, আমি স্পেশালি এরকম একটা ম্যাচে আনলাম কেন, কেন এটা আমরা মনে করলাম যে এত ইম্পর্টেন্ট ম্যাচ না, এটা 3rd, 4th ম্যাচ। সো লেট her have the experience on the highest level. এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট লেভেল ক্রিকেট, যেটা will help her for
এই যে ইন্ডিয়ার সাথে খেলা হচ্ছে প্রেশার ম্যাচগুলি, হাউ টু হ্যান্ডেল প্রেশার ম্যাচ, তারপরে আবার সামনে যে ওয়ার্ল্ড কাপ আছে এটার একটা প্ল্যানিং আছে কিন্তু, যে আমরা চাই যে আমাদের দুটো আম্পায়ার যাতে ওই ম্যাচগুলি করে ওয়ার্ল্ড কাপে। সো আমরা যদি তাদের ট্রেনিং প্রসেসটা না করি, আমরা যদি না দিই, আপনি আমাকে বলেন যে আমি কোথায় দিব? সো ক্রিকেট বোর্ডের পার্সপেক্টিভে আমাদের প্রেসিডেন্ট সে তো কোয়ালিফাইড, হ্যাঁ কোয়ালিফাইড। সো এখন এটা তো ওরাই বলতে পারবে, জিনিসটা হচ্ছে যে ওরাই বলতে পারবে মাঠে ঘটনা করছে, আপনি যতই ডিনাই করেন মাঠে ঘটনা ঘটেছে, এটা হচ্ছে মাঠের ঘটনার এই আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে এটা নিয়ে আবারও ফিরবো আপনার কাছে, নিব একটা বিরতি। এখন মাঠে নিচে একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন মাঠেরই আলোচনায় ছিলাম, যে মাঠের আলোচনা নিয়ে এত সমালোচনা হচ্ছে। এখন দুই ক্লাবই অবজেকশন জানিয়েছে। এখন বোর্ড পরিচালক, আপনি আম্পায়ার্স কমিটি, একটা কমিটির আপনি চেয়ারম্যানের পাশাপাশি কিন্তু আপনি বোর্ড পরিচালক, এখন আপনারা কি করবেন? আসলে দুইটি কিছু এইখানে তো আসলে কিছু করেন না আমরা। কেন কিছু করেন না? আসলে না, আমরা আমাদের পলিসি, দুইটা ক্লাবের কর্মকর্তারা, টিম ম্যানেজমেন্ট এই ধরনের কথা বললো। এখানে ব্যাপারটা কথাটা বল, আমি আমার কথা, আনকোরা আম্পায়ার না তো সে, সেটা তো আপনি জানেন, ওই টিম ম্যানেজমেন্টে জানে, সে তো আনকোরা আম্পায়ার না। হ্যাঁ, আনকোরা আম্পায়ার না। আমরা কিন্তু এটাকে আমলে নিচ্ছি না। আমরা যেই কোনটা আমলে নিচ্ছেন না? ওদের অভিযোগ আমলে নিচ্ছি। কেন অভিযোগ আমলে নিবেন? কেন নিব? কেন বলেন? আমরা মনে করি তাহলে আপনি যে গ্রুমিং করছেন, ট্রেনিং দিচ্ছেন, আম্পায়ার তৈরি করছেন, প্রডিউস করছেন। আজকে শরীফ ইবনে সৈকত এলিট আম্পায়ার, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম আম্পায়ার হিসেবে এলিট আম্পায়ার হয়েছে। আপনার কমিটির থাকা অভিযোগ, এটা আপনার জন্য সাকসেস। আপনার সময় আরও একটা সাকসেস, জেসি প্রথম নারী আম্পায়ার হিসেবে এসছে। এবং জেসি যখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ প্রথম দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে আম্পায়ারিং করবে, এর আগে আন্তর্জাতিক আম্পায়ার পর্যায়ে করেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষেও সে কিন্তু ম্যাচ করেছে, এর আগে বিভিন্ন টুর্নামেন্ট করেছে, এসিসি প্রোগ্রাম করেছে, আইসিসি তারপরে তাকে স্বীকৃতি দিয়েছে। তাকে যখন দিয়েছে, আপনার যদি সফলতা আছে, যখন আপনার অধীনে একটা সবচেয়ে মেধাবী একটা ছেলে হোক, মেয়ে হোক বা অন্য জেনারেল হতে পারে, সে যদি মেধাবী হয়, তাকে যদি আপনারা মাঠে দেন ম্যাচ পরিচালনা করতে, যদি দুটা ক্লাব অবজেকশন জানায়, তখন আপনাদের কিছু করা থাকবে না? না, আমি অবজেকশনকে, আমরা তো অবজেকশন পিছিয়ে যাইনি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমাদের কমিটির ইয়েটাকে। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আরও কিছু ম্যাচে দেখবেন ইভেন মহিলা ম্যাচ রেফারি দেওয়া হচ্ছে। আমাদের যে পলিসি, আপনাদের করণীয় কি? মানে আমি বোর্ড কর্তা হিসেবে আপনাদের করণীয় কি? আমাদের করণীয় তো পরের কথা। আপনি কিন্তু বলছেন অবজেকশন আছে মিঠু ভাই, সেই জায়গা থেকে বলছি। আমি একটা কথাটা বোঝার চেষ্টা করেন। আমার একটা অবজেকশনে করে আমি এদের অবজেকশন আমলে নিয়ে আমি আর জেসিকে কোনো ম্যাচ দিব না, এরকম না। কিন্তু আমরা আমাদের প্ল্যানে স্টিক করছি, হুএভার ইট ইজ। আমাদের প্ল্যান হচ্ছে, অ্যান্ড আমরা মনে করি শি ইজ ভেরি কম্পিটেন্ট, নট শি, আরও আমার 3টা আম্পায়ার আছে যারা আইসিসি রয়েছে। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি তাদের ইউজ করব, অ্যান্ড তারা কিন্তু আমরা ছেলে মেয়ে আলাদা দেখছি না, ক্রিকেট বোর্ড। সো সুতরাং আমাদের মেসেজ হচ্ছে ভেরি ভেরি ক্লিয়ার, যে তোমরা তো whether you object or not, it doesn't matter. Cricket board is going to do whatever they think right for the country. The president's instruction সব কিছুই কিন্তু এরকম। দুইটা যে ক্লাব অবজেকশন দিল এবং 15 মিনিট খেলা, নির্ধারিত সময়ে প্রায় 15 মিনিট পর খেলা কিন্তু শুরু হলো। কেন? এই আম্পায়ার থাকলে খেলবে না, এটা আপনার কাছে কিন্তু অভিযোগ করেছে, আপনি কিন্তু বলেছেন। তাহলে এখান থেকে বিসিবি আসলে পরিষ্কার কি দিবেন? না, পরিষ্কার এখন কথাটা হচ্ছে, এটা একটা প্রসেস আছে। তো এই ঘটনাটা হয়েছে, আমরা এখন ডাকবো। এই যে এটা তো সিসিডিএম এর আন্ডারে হয়েছে, যেরকম সালাউদ্দিন ভাই বলেছে, যে আমরা কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং, কোথায় কি জিনিসটা হচ্ছে, যে আমি মাঠে ছিলাম না, আই ওয়াজ ইনফর্মড, হ্যাঁ, কিন্তু আমার ইনফর্মের ইমিডিয়েট ইয়েটা হচ্ছে যে আমরা প্রক্রিয়া অনুযায়ী আপনারা একটা পদক্ষেপে যাবেন, এটা কি বলতে পারেন? না, প্রক্রিয়াটা তো পরে। আমি কথা ফার্স্ট প্রক্রিয়াটা হচ্ছে যে আমরা তাদের ডেকে এইটার আমাদের মেসেজ দিয়ে দিব। আমার কথাটা বুঝছেন? পরে কিন্তু পরের কথা। আমার এখন ফার্স্ট থিং হচ্ছে, যেটা মেসেজ টু অল ক্লাবস,
যে আমরা যে স্টান্স নিয়েছি, ক্রিকেট বোর্ড যে প্ল্যানিং করেছি সেই প্ল্যানিং অনুযায়ী আমরা এগিয়ে যাব, কারো কথা আমরা শুনতে নারাজ। নাম্বার ওয়ান, দ্যাট ইজ একদম ক্লিয়ার। আচ্ছা, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে অনেক কথা হচ্ছে, কিন্তু আমি যতটুকু জেনেছি আসলে কোনো ক্রিকেটার সেখানে বাংলাদেশের মোস্ট সিনিয়র কয়েকজন ক্রিকেটার ছিলেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আর খুব সিনিয়র অনেক ক্রিকেটারই ছিলেন। আসলে তাদের ভূমিকা কী ছিল, তারা কি করেছেন, এটা নিয়ে একটু আলোচনায় আসবো। তার আগে নিব আরেকটা বিরতি। এখন মাঠে নিচে আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন মাঠে। যে আলোচনাটাই ছিলাম সিনিয়র ক্রিকেটারদের কথা বলছিলাম, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নজন ভিন্ন ভিন্ন মত, আসলে তাদের তো আসলে ফেসবুক পোস্ট করতে বা বিভিন্ন জায়গায় পোস্ট করতে খুব একটা কিছু লাগে, যতটুকু জানে ওখান থেকে এটা, কিন্তু এখানে একটু আলোড়ন সৃষ্টি করছে বাংলাদেশে এই মুহূর্তে এটা আলোচনায়। আমি যতটুকু জানি সিনিয়র ক্রিকেটাররা, আমি একজন ক্রিকেটারের কাছে কথা স্পষ্টই শুনেছি, খুব শিওর হয়ে বলছি, সেটা হলো মাহমুদুল্লাহ রিয়াদ জেসিকে কিন্তু অভিবাদন জানিয়েছেন, এবং হয়তো আরও অনেক ক্রিকেটাররা আছেন। ক্রিকেটাররা অনেকেই নাকি তাকে সাধুবাদ জানিয়েছেন তার এরকম একটা। আপনি কতটুকু জানেন? আমার কথাটা হচ্ছে যে এটা কিন্তু ক্রিকেটারদের জড়িয়েছে যে আমাদের ফেসবুক বলেন, আর এটা কারেক্ট না। আমার কাছে কোনো ইনফরমেশন নেই, সিম্পল। এখানে মাহমুদুল্লাহ বলেন, তামিম বলেন, আর আমাদের যে সিনিয়র ক্রিকেটের নাম আসতেছে, দিস ইজ নট কারেক্ট। আমি একদম ক্লিয়ারলি ক্যাটেগরিক্যালি বলছি, ইট ইজ নট কারেক্ট। এরা কিছু বলেনি, বরং যেমন আজকে আমার তামিমের সাথে কথা হয়েছে, এটা কিন্তু তারা একদম ক্যাটেগরিক্যালি তারা বড় ওয়েলকাম করেছে, কারণ ডিউরিং ওরা যখন খেলেছে এই সাকিব টাকিবের ব্যাচেরই কিন্তু জেসি, সো দে হ্যাড ওয়েলকামড। কথাটা বুঝছেন? সো এইটা অ্যাকচুয়ালি যেটা বলেন ঘোলাটে বলেন আর এদের যে কথা বলছেন, এটা কারেক্ট ইনফরমেশন না যে প্লেয়াররা কোনো রিপার্কেশন ছিল না। তাহলে একটা প্রশ্ন আমার এখানে আছে, আমি কারো পক্ষে বিপক্ষে না, আমি একটা অবস্থার কথা বলছি। সেটা হচ্ছে যখন দুই দলের টিম ম্যানেজমেন্ট অবজেকশন তুললো এবং খেলা কিন্তু প্রায় 15 মিনিট বন্ধ ছিল, কারণ ওই নারী আম্পায়ারের অধীনে তারা খেলতে ইচ্ছুক না। কিন্তু মোহামেডান দলে, আবাহনী দল, মোহামেডান এবং প্রাইম ব্যাংকে অন্তত 15-30 জন ক্রিকেটার, এবং এই 15-30 জন ক্রিকেটারের মধ্যে অন্তত 20 জন ক্রিকেটার জাতীয় দলে খেলেছেন বা খেলছেন বা এখন দলের বাইরে আছেন, এবং তারা দলকে, দেশকে অনেক সার্ভিস দিয়েছেন। তাদের কারো না কারো উদ্যোগ নেওয়া উচিত ছিল যে টিম ম্যানেজমেন্ট এরকম ভাবছে, এরকম বলছে যে খেলবো না, তাদেরও তো দায়িত্বের মধ্যে পড়ে। তারা কি ভূমিকা রাখতে পেরেছে ক্রিকেটাররা? ডেফিনেটলি, না হলে তাদের তো রাখা উচিত ছিল। না, হয়তো হয়েছে, আমি আর আপনি তো ছিলাম না ওদের ড্রেসিং রুমের মধ্যে, নিশ্চয়ই আলাপ হয়েছে আমার মতে যে হয়েছে, এন্ড দে ওয়ান্টেড টু প্লে, দ্যাটস হোয়াই দ্য কাল ক্ষেপণ তো হয়েছে, 13 থেকে 15 মিনিট সময় তো লেগেছে। তারপরে খেলাটা তো হয়েছে, কথাটা বলছেন, খেলাটা হয়েছে। এখন কথাটা হচ্ছে এন্ড অফ দ্য ডে একটা গুড থিং হচ্ছে যে প্লেয়ারদের বলেন, বলে আমার মনে হয় আমাদের সচেতনতা বাড়ছে যে এটার আমরা ভবিষ্যতে উই ডোন্ট সি এটার পাথটা ক্লিন হয়ে গেল। কথাটা বলছেন, দ্যাট ইজ দ্য বেস্ট থিং ক্যান হ্যাপেন আউট অফ দিস কন্ট্রোভার্সি। কথাটা বলছেন। হ্যাঁ, একটা বিষয় এখানে ক্লিয়ার হলো। ধন্যবাদ ইফতেখার মিঠু ভাই আপনাকে, সেটা হচ্ছে এসে বিষয়টা পরিষ্কার করেছেন। ক্রিকেটাররা আসলে তাদের জায়গা থেকে জেসিকে স্বাগত জানিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন, কিন্তু এটা স্পষ্ট দুই দলের যে ক্লাব প্রাইম ব্যাংক এবং মোহামেডান, তাদের আপত্তিটা ছিল। সেই অনুযায়ী বোর্ডের নীতি নির্ধারক হিসেবে আপনারা কি ভূমিকা রাখেন সেই অপেক্ষায় আমরা থাকবো। নিশ্চয়ই দৃষ্টান্তমূলক একটা বিষয় হয়ে দাঁড়াবে, ক্রিকেট বোর্ড নিশ্চয়ই সচেতন হবে, সেই প্রত্যাশায় এখন মাঠের আজকে বিশেষ আয়োজন এখানে শেষ হচ্ছে।